এভরিওয়ান, এখন বাজে 8টা বাজে 10 মিনিট বাকি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হলো মঙ্গলবার আর সকালের তো মামামের কাজ কমপ্লিট হলো। মামাম এখন স্কুল যাবে। আজকে তো মামামকে ওর পাপা নিয়ে যাবে। ও দুদিন আছে, ও নিয়ে যাক, তারপরে আবার আমার ডিউটি শুরু। ও এখন উঠে ব্রাশ করলো, ওকে চা দিই, আমার চা খাওয়া হয়ে গেছে। আর মেয়ে এখন রেডি উডি হয়ে ভাতটাতকে, মেয়ে তো চান্দান সবই শেষ। জানো সকাল সকাল এখন গরম তো, তাহলে স্নান করতে এত বেশি ইয়ে দেয় না। এমনি তো গরম জল দিই আমি ওকে, ঠান্ডা জল দিয়ে পারবে না স্নান করতে সকাল সকাল। তো আজকে ভিডিওটা এখানেই শুরু করছি। ভিডিওটা প্লিজ ভালো লাগলে স্কিপ করে দেখো। একটু রেডি হয়ে নিলাম, যাবো একটু বেরোবো, একটু কাজ আছে। তো মামাম তো স্কুলে, মামামকে ইয়ে করবো, আসার সময় যদি নিয়ে আসবো, আর না হলে মানে কি বলবো পরে নাহলে গিয়ে ওর 1:50, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আর এখন অমিত গেল বাথরুমে, বাথরুম থেকে ড্রেস লাগিয়ে দেবে, বেরোবো। আজকে যা কালো করেছে বৃষ্টি, মানে কি বলবো, কিন্তু বেরোতে আমাদের হবে, একদম আর্জেন্ট কাজ। সেটা আমি তোমাদেরকে বলছি না, সব কিছুতে জানো, সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7টা বাজে আর 10 মিনিট বাকি। অমিত গেল মামামকে টিউশন থেকে আনতে, আর আমাকে দেখে বুঝতেই পারছো স্টল লাগিয়ে চোখ মুখ পুরো বসে গেছে। কারণ আগে যখন তোমাদের সাথে ভিডিও করেছিলাম, এক জায়গায় বেরোচ্ছি বলেছিলাম, আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এতটাই বৃষ্টি ছিল কি শেয়ার করবো। পুরো চান করে এসছে, যাই হোক, যেই কাজে গিয়েছিলাম সেই কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে, ওইটাই অনেক বড় ইয়ে। আর তার জন্য কিছু শেয়ার করতে পারিনি। এসে আজকে দুপুরবেলা মাদের ঘরে ভাত খেয়েছি, মানে নিমন্ত্রণ ছিল আর কি, ওদের জামাইকে খাওয়াবে বলে। তো মাদের ঘরে খেয়েছি, তখনও কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমি একদম ভিজে ভুয়ে একদম, এখন আমার মাথা যন্ত্রণা করছে দেখে, বুঝতেই মানে চোখ মুখের অবস্থায়। সন্ধ্যা মানে 3:30 থেকে শুয়েছিলাম। মামামকে ওই রেডি করে নিয়ে গেলো আজকে। আবার বললাম ঠিক আছে আজকে নিয়ে যাই, বললো আজকে নিয়ে যাই, কালকে থেকে তুমি যাবে। কালকে তো আবার ও চলে যাবে, কালকে ধরো এরকম সময় রাস্তায় থাকবে। তো দুদিনের খুশি, দুদিনে কি সানডে আসলো, সানডে মানডে টুইসডে, তো ওয়েডনেসডে চলে যাবে। তো আজকেই চলে যেত, তাই আমি বললাম না, আজকে কাজ যখন হয়ে গেছে আজকেই চলে যেত। তো আমি বললাম না, আজকে যাওয়া যাবে না, কালকে যেও, আজকে আর থাকুক। তো রাখলাম, কিন্তু না, কালকে যেতে হবে। কারণ দেখো আমাদের তো প্রাইভেট জবে, তো এতটা দিন ছুটি সম্ভব না, আর করতেও চায় না। তো কি করব। হ্যাঁ, তো বললো ঠিক আছে তুমি কালকের থেকে তুমি যেও, আজকে আচ্ছা আমি যাই। তাই বললাম ঠিক আছে যাও। আর এদিকে কিছু বাজারও করে আনবে, রাতে রান্না উন্নার বাজারও করে আনবে, এর জন্য কিছু শেয়ার করতে পারিনি। আজকে ভিডিও এরকমই হবে, কালকে তো মর্নিংয়ে কিছু ভিডিও দেবো। যাও এখানে না ঘুরে নিয়ে রাখো। তো এই যে চিকেন চলে এসছে, দাঁড়াও, এটা হলো চার্জার লাইট। বর্তমানে এটা হইলো চার্জার। এই দেখো, আমাদের এখন চার্জারের দরকার, কারণ শিলংয়ে তো কারেন্ট যেত না, এখানে তো কারেন্ট যাওয়ার কোনো লিমিট নেই, আনলিমিটেড কারেন্ট যায়। সো যা মিল্ক ফিনিশ করো, স্টাডি করবে। তো হ্যাঁ, ভিডিও করতে সুবিধা, দেন মামামকে পড়াতে সুবিধা, আর পরে দেখা যাবে, কিন্তু এখন আপাতত এটা দিয়ে চলুক। চার্জ কি এগুলো দিয়ে দিব? এই যে চিকেন বসিয়ে দিয়েছি, ওই বুঝে আমার ইয়ে লাগে। তো এখন হচ্ছে, আর দেখি কি করব, ভাত বসাবো আর কি করব, পটল ভেজে দেবো। পটল ভেজে দিলে হবে, কারণ শুধু চিকেন দিয়ে তো খাওয়া যাবে না, আর খেতেও নেই, তো জানো। আমি তো একবার খেয়ে নেবো, কিন্তু অমিতকে এরকম দেবো না। এই যে মা দিল কাঁঠাল, 40 বছর হয়ে গেছে, কাজ চলছে, কাজ ফটো। একটা কাপড় দোসেন। তো এই যে এখন বাজে, ঘড়ি আমার নিচে, ঘড়িটা কিরকম একটু মানে অসুবিধা করছে, চলছে না, তার জন্য নিচে, এখন আবার চলে। তো 10:10 হয়ে গেছে। আজকে ইনি চলে যাবেন, মোবাইল দেখতে ব্যস্ত আজকে। বাই বাই। অল্প পরে বেরোবে, বৃষ্টি দিচ্ছে, আর আমি এখন রান্না করছিলাম। স্নান আমার আজকে সকালেই শেষ।
রান্না করছে। ও রুটি নিয়ে যাবে, রুটি আর তরকারি নিয়ে যাবে। ও তো চিকেন খেতেও চায় না, কালকে চিকেন নিয়ে এসছে। কালকে আর কিছু আমি ভিডিও করতে পারিনি, তো দুটো বাটার মধ্যে খেয়েছি আর কথাবার্তা করতে করতে না ভিডিও করতেই ভুলে গেছি। তো আজকের থেকে আবার ওই একা কালকে রাত্রে চিকেন আছে, ও তো চিকেন খাবে না, ও তো তোমরা জানো এই চিকেন খেতেই চায় না। কালকে রাত্রেও খাইনি, জোর জবরদস্তি করে মানে 2 টুকরোর মতো খাইয়েছি, তাও চায় না খেতে। তো এই যে এখন ওর এগুলো ভালো লাগে। এই যে এখানে আলু, কুমড়ো, পুঁই ডাঁটা আর হলো কাঁঠালের আর কি বীজ দিয়ে এই যে তরকারি আর কি করছিলাম। মা কালকে কাঁঠাল দিয়ে সেটার বীজ ছিল, আর মা আর কতগুলো যেগুলো ওরা খেয়েছে সেই বীজগুলো দিয়ে দিয়েছে, যেটা বীজ দিয়ে তরকারি করলাম। আর এখানে যে আটা মেখে রেখেছি, বাসন আছে পরে মাজবো, ওখানে এগুলো দিয়ে করি। ওকেও রুটি নিয়ে যাবে রাস্তায় খাওয়ার জন্য আর কি, রুটি নিয়ে যাবে। তো তার জন্য মানে তরকারি করছি। আর এখন একটু তরকারি ও খায়, এখনও খাবে, চিকেন তো আর খাবে না, বলছি ডাল বানাই না, খাবো না। তো ভেন্ডি সিদ্ধ দিয়েছি, ভেন্ডি সিদ্ধ দিয়ে খেতে, ভেন্ডি সিদ্ধটা ওর মানে আমারও ওরও আমাদের খুব ফেভারিট, মানে একদম পেঁয়াজ কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে সর্ষার তেল টেল দিয়ে মেখে ভালো লাগে, আমাদের দুজনেরই একই। তো আজকে চলে যাবে, রবিবারে এসেছিলো, আর সোম রবি সোম মঙ্গল আজকে বুধ, ও কালকেই চলে যেত। আমাদের যে মানে কাজটা ছিল কালকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়েছে। তো আর এটা আমার যেটা ওয়ার্ড্রপ কেনার ছিল সেটাও হয়ে গেছে। ও বলছে আর থেকে কী করবো, দেখো মানে ছুটি তো যাচ্ছে, আর মানে ছুটিও পাওয়া যায় না, কাজেরও চাপ। তার জন্য বললাম ঠিক আছে। আর মধ্যে ওয়েদারও ভালো না, বৃষ্টি দিচ্ছে, কিছু না বাইক নিয়ে এসছে, আসার সময় বৃষ্টি, এখনও বৃষ্টি। তো আমি বলেছি যে অন্য সময় 2টোর দিকে বের হয়, 2টো আর 1টার দিকে বের হয়। আমি আজকে বললাম দরকার নেই, তুমি 12টার দিকে বেরিয়ে পড়ো, তাহলে তুমি ওই দিকে তাড়াহুড়ো করে পৌঁছে যাবে, ভালো করে বিশ্রাম নিয়ে কালকে তোমাকে ডিউটি জয়েন করতে হবে, করে নেবে, তাহলে একটু ইজি হবে। আমি যেটা বলেছি এখন দেখো, আমার কথা হলো যেরকম ভালোভাবে এসছে সেই ভালোভাবে যদি পৌঁছে যায় ওইটাই ভালো। এখানে বেকার 2-3 ঘন্টা রেখে তো 2টোর সময় গেলে পৌঁছাতে বাজে যাবে 11টা 12টার সময় ঘুমিয়ে কোথায় আর উঠে সকালে আবার ডিউটি যাবে। আর আমি ওকে ভালোই চিনি, ও আজকে গেলে ও কোনোদিন কালকে ঘরে বন্ধ করে বসে থাকবে না, ও বলবে ঘরে বসে কী করবে, ডিউটি চলে যাবে, তো একটা হবে না। তার জন্য করছি। আজকে ব্লগ দিতে পারিনি, এডিট করতে পারিনি, আর ব্লগও ছোটো হয়েছে, দেখি বিকেলে এই ব্লগটা আপলোড করে দেবো। এই যে ভাত নিয়ে বসলাম, একটু ভাত খিদে পেয়েছে, সকালে শুধু খালি চা খেয়েছি, এখন বাজে আমার ঘড়ি নিচে 11টা 10, বলছি খাও, খাবে না বেরো বাসন, আমি খেয়ে নিই। রওনা, বৃষ্টি অল্প থামলো, 12টা 35 বাজে। পৌঁছাই ফোন করিও, হ্যাঁ প্রায় 5 ঘন্টার মতো হয়ে গেছে। মন মেজাজটা একটা বেশি ভালো না, তার জন্য এত সময় আর আমি আসিও নি, ভিডিও করিনি, ভালোও লাগছে না। তো কী করব, তো এখন মামামকে টিউশন দিয়ে আসলাম, আর আটা শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে আসলাম, ওকে রুটি বানিয়ে দিয়েছি, তরকারি বানিয়ে দিয়েছি, তারপরে দিয়ে এখন যাচ্ছি। আর বৃষ্টি দিচ্ছে, তার মধ্যে আবার রোদ্র উঠছে, হাসছি ঠিকই, মনের ভিতরে খুব